হে ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কথা বলতে চাচ্ছিলাম রিমোট কম্পিউটার নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার কম্পিউটারে কিন্তু আমি দুইটা রিমোট কম্পিউটার অ্যাকচুয়ালি ব্যবহার করি। একটা হচ্ছে AnyDesk, আর একটা যদি বলি সেটা হচ্ছে TeamViewer। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে TeamViewer রয়েছে আমার এখানে, এই যে TeamViewer রয়েছে। সো অ্যাকচুয়ালি আমি কিন্তু অলমোস্ট দুইটা হচ্ছে রিমোট ডেস্কটপ ইউজ করি। যদি কোনোটা ফেইল্ড হয় তাহলে আরো একটা। সো আজকে আমি তোমাদের এই দুইটা বাদে আরো একটা রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখাবো। আম, এই যে তোমরা তো জানো AnyDesk এবং TeamViewer খুব নুন হচ্ছে একটা রিমোট ডেস্কটপ প্রোটোকল। সো আজকে এই দুটার বাইরে আমি এটা দুটার অল্টারনেটিভ একটা রিমোট ডেস্কটপের সঙ্গে তোমাদের সাথে পরিচয় করাবো। আর এটার নাম আগে বলবো না, আমি তোমাদের আগে আমি একটা আমার একটা মানে ভার্চুয়াল কম্পিউটারে নিয়ে যাচ্ছি। সো এখান থেকে আমি ফার্স্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করব। তো তোমাদের ফার্স্ট আগে দেখা, এটার নাম হচ্ছে AnyView। সো AnyViewer, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে AnyViewer। সো অনেকেই হয়তো এটার সঙ্গে পরিচিত, বাট আমি তোমাদের সাথে নতুন করে এটার একটা পরিচয় করে দিতে চাই, AnyViewer। সো AnyViewer আসলে আমি এটার নতুন করে তেমন একটা ব্যবহার করিনি, কিন্তু আমি ইনস্টল করে দেখেছি যে এটা মোটামুটি সিমিলার। মানে যারা AnyDesk ইউজ করছো, যারা TeamViewer ইউজ করছো, বা ডিরেক্ট হচ্ছে মাইক্রোসফটের রিমোট ডেস্কটপ ইউজ করছো, তারা এটাকে ট্রাই করে দেখতে পারো এটার ফিচারগুলো। সো এখানে ডাউনলোড ফ্রিওয়্যারে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবে AnyViewer। এটা কিন্তু AnyDesk এর মতো তিনটা প্ল্যাটফর্মেই রয়েছে, যেমন হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মে রয়েছে, iOS প্ল্যাটফর্মে রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও রয়েছে। সো আজকে আমরা শুধুমাত্র উইন্ডোজ প্ল্যাটফর্ম দেখাবো, আর iOS আমার কাছে নাই। আমি ম্যাকের কোনো মেশিন আমার কাছে নাই, তাই ভবিষ্যতে কখনো iOS নিয়ে কাজ করা হবে না আমার। আর এরপরে কোনো এক সময় আমি অ্যান্ড্রয়েডের সাথেও পিসি বা উইন্ডোজের সঙ্গে হচ্ছে কমপ্লাই দেখাবো। সো ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এটার মোটামুটি যে ফ্রি ভার্সনটা সেটা ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখাতে চাই, এটা যদি তোমরা কিনে ব্যবহার করতে চাও তাহলে এখানে মানে যেটা আমি বলতে চাচ্ছি যে যেটা অরিজিনাল মানে ফ্রি ভার্সনের সাথে যেটা হচ্ছে মানে তুমি পারচেজ করে ইউজ করবা, যেটা হচ্ছে একটা আছে যদি 1 বছরের জন্য কেনা হয় এভরি ইয়ার, এবং যদি এন্টারপ্রাইজ যদি মান্থলি কেনা হয়, এরকম বিভিন্ন দাম আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে যারা প্রফেশনালি ইউজ করবে, যারা কিনে ইউজ করে, তাদের জন্য এখানে খুব ভালো ফিচার্স রয়েছে। তো এটা আসলে যার যার প্রয়োজন ভেদে সে কিনবে কিনা নাকি ফ্রিটা ইউজ করবে, এটা তার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে অলমোস্ট ফ্রিতে যা আছে তাই দিয়ে কিন্তু মোটামুটি কাজ চলে যাবে। যেমন আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস আছে, বিজনেস আওয়ার সাপোর্ট আছে, টেন ম্যানেজমেন্ট ডিভাইস দিয়ে আমি সাইন ইন করে রাখতে পারবো, 3 অ্যাসাইন ডিভাইস রয়েছে, এরকম আরো অনেক ধরনের মানে ফিচার্স রয়েছে এটাতে। সো আমি অলমোস্ট আমার আরেকটা রিমোট ডেস্কটপে আমি ইনস্টল করেছি, আর এটাতে অলমোস্ট ইনস্টল করাই আছে। সো জাস্ট চলো আমরা এখন এটাকে ইনস্টল করে দেখতে চাই যে ডাউনলোড করা যে সফটওয়্যারটি আছে সেটা আমি এখন ইনস্টল করবো। ইনস্টল করার জন্য ডাউনলোড হওয়া সফটওয়্যারের উপর জাস্ট ইনস্টল একটা ক্লিক করলেই হয়ে যাবে। আর এই ফাইলটার সাইজ হচ্ছে 40 MB, যেটা তোমার নামতে খুব বেশি হলে, যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে কয়েক সেকেন্ড লাগবে, আর যদি একটু খারাপ থাকে তাহলে হয়তো কয়েক মিনিট লাগবে, বাট এটা খুব সহজেই তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে। আর এক ক্লিকে, জাস্ট ওয়ান ক্লিকে এটা ইনস্টল হয়ে যাবে। এবং এখানে এনজয় নাওতে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পপ আপ আসবে। তো পপ আপটাকে ইগনোর করো, আমি দেখাতে চাচ্ছি জাস্ট যে ইনস্টল করেছো। ধরো আমি দুইটা পিসির সাথে এটাকে মানে হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আরেকটা পিসিতে যখন আমি এটাকে কানেক্ট করার চেষ্টা করব, সেখানে সর্বপ্রথম আমার কি কি লাগবে দেখো, এখানে কিন্তু একটা ডিভাইস আইডি এবং একটা টেম্পোরারি সিকিউরিটি কোড আসছে। যদি সিকিউরিটি কোড নাও আসে, যারা AnyDesk ব্যবহার করেছো তারা জানো যে এই ডিভাইস আইডিটা দিয়েই কিন্তু আমরা আসলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কানেক্ট করতে পারবো। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি রিমোট কম্পিউটারে। তো রিমোট কম্পিউটারে যাওয়ার পর এখানে অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। সো আমরা এখানে কি করব, এইখানে আমরা জাস্ট এই পিসিতে যে ইনস্টল করলাম আমরা সেইটার আইডিটা দিব। তাহলে এখানে আইডি আছে হচ্ছে না, আমরা একটু বড় করে নেই, যদি এটাকে একটু বড় করে নিলে আমরা এখানে বসে এটাকে দেখতে পারবো। সো আমরা একটু বড় করে নিয়েছি এবং এইখানে এই আইডিটা দিব। এই যে দেখো 961, এই যে এইখানে 961, তারপরে রয়েছে 072, তারপরে 8
9 এইটা দিয়ে যখন আমি এখানে কানেক্ট দিব তখন এখানে কানেক্ট হওয়ার জন্য দুইটা অপশন আসবে, এক সেন্ড রিকোয়েস্ট টু ইওর পার্টনার। আমি যদি এটা দেই তাহলে অবশ্যই আমার পার্টনারকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অ্যালাউ করতে হবে। এই যে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করলে কি হবে, আমার পার্টনার যখন অ্যালাউ করবে তখন কিন্তু আমি এই কম্পিউটারে বসে, এই যে দেখো এই কম্পিউটারে বসে কিন্তু আমি আমার এই যে কম্পিউটার মানে পার্টনার কম্পিউটার বলো বা রিমোট কম্পিউটার বলো, আমি রিমোট কম্পিউটারে অ্যাক্সেস করবো। অবশ্যই সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার রিমোট কম্পিউটারটি যার কাছে আছে তাকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। আর এটা হচ্ছে এই যে অপশনটা, এটা হচ্ছে কিন্তু এনিডেক্সের একটা মানে থিওরি। আচ্ছা, এখন আরেকটা থিওরি কিন্তু আছে, সেটা হচ্ছে যে টিম ভিউয়ার কিন্তু আইডি পাসওয়ার্ড দুইটাই দিয়ে দেয়। সো আমরা যদি এটাকে ক্লোজ করে দিই এবং ক্লোজ করে দেওয়ার পরে আমরা এটাকে আমি আবার আসছি, আমরা এটাকে কিন্তু আবার কানেক্ট করতে পারি। আবার কানেক্ট করার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে এটা এখানে রয়েছে আবার কানেক্ট করার জন্য, দেখো আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় কিন্তু হচ্ছে আমরা দেখেছি এর আগে যে টিম ভিউয়ার কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটাও কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। তো আমরা যদি মানে কোড দিয়ে কানেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে এইভাবে এরকম দিতে হবে, রিকোয়েস্ট দিতে হবে। রিকোয়েস্ট দেওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে যে ইনপুট সিকিউরিটি কোড। দেখো এখানে কিন্তু একটা সিকিউরিটি কোড দেওয়াই আছে, সিকিউরিটি কোডটা দেখে আসি 2MB E40 2MB E40। ধরো তুমি যার কম্পিউটারে কানেক্ট করবা তাকে বলে দিলা যে আমাকে সিকিউরিটি কোড এবং আইডি পাসওয়ার্ড, আইডি এবং সিকিউরিটি কোড দুইটাই দাও। দিলে কি হবে, তার অ্যাকসেপ্ট করা লাগবে না, এমনি তোমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো এই সিকিউরিটি কোডটা কি ছিল, 2MB E40। আচ্ছা আমি চেষ্টা করি, 2MB 2MB E40। আচ্ছা আমরা একটু ওকে ক্লিক করি, ওকে ক্লিক করার পরে কি হচ্ছে দেখি। হ্যাঁ, ওকে ক্লিক করলে কি হলো, আমাদের কোনো রিকোয়েস্ট গেল না, মানে যে আমি যদি আমার পিসিতে ঢুকতেছি বা আমার ফ্রেন্ডের পিসিতে ঢুকবো তার জন্য কোনো রিকোয়েস্ট গেল না। রিকোয়েস্ট না হতে গেলে কি হবে যে আমি একদম ফ্রিকোয়েন্টলি হ্যাসেল ফ্রি আমি সাপোর্টটা দিতে পারবো। আচ্ছা এখানে আসলে ওপরের দিকে দেখো অ্যাডাপটিভ হচ্ছে গিয়ে দেখো বর্ডারলেস বা অ্যাডাপটিভ উইথ স্কিনের যে রেগুলেশন সেটা অ্যাডাপটিভ, এবং অরিজিনাল হচ্ছে যেটা আছে সেটাই। আচ্ছা আরেকটা হচ্ছে স্ক্রিন সাইজ, তুমি স্ক্রিন সাইজ কি চাচ্ছ সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবা, যে স্ক্রিন সাইজ যদি তুমি তোমার ফুল স্ক্রিনে চাও, তোমার স্ক্রিনের সাথে ম্যাচ করা চাও তাহলে সেটা এখান থেকে দেওয়া সম্ভব। মোডে আসলে আসছে হাই কোয়ালিটি হাই স্পিড ব্যালেন্স। তা আমি যদি একটু চাই যে ইন্টারনেট স্পিডটা কম থাকে, যদি ওপারের ইন্টারনেট স্পিডটা কম থাকে তাহলে তুমি এখানে কি করতে পারো, হাই স্পিডটা সিলেক্ট করে দিতে পারো। দিলে হবে কি, মোটামুটি তুমি দেখা যাচ্ছে যে ল্যাগ ফ্রি তুমি ইউজ করতে পারবা। চ্যাট হচ্ছে তুমি যার কম্পিউটার ইউজ করছো তার সাথে তুমি মেসেজ করতে পারবা। যেমন এখানে যদি হাই লিখিয়ে এন্টার করি তাহলে কি হচ্ছে যে এই যে রিমোট কম্পিউটারে কিন্তু চ্যাটের যে অপশনটা সেটা অপশন হবে, যে সেখান থেকে তুমি কথা বলে নিতে পারতেছো। ওকে, তো হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং এইটা হচ্ছে ফাইলস থেকে কি হচ্ছে, ফাইলস থেকে সরাসরি হচ্ছে আমরা এই কম্পিউটারের ফাইলস থেকে কি হচ্ছে, আমরা এখান থেকে অনলি লগইন ইউজার ক্যান ট্রান্সফার ফাইল এনজয় মোর। আচ্ছা এটা করতে গেলে কি হবে যে তোমাকে অবশ্যই এখানে লগইন করে নিতে হবে, অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে। অ্যাকাউন্টে যদি লগইন করে নাও তাহলে 3-4টা পিসি তুমি এখানে অ্যাড করে রাখতে পারবে, যেগুলো ডাবল ক্লিক করলে তোমার এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এবং ফাইল ট্রান্সফারের জন্য অবশ্যই তোমাকে আইডি ওপেন করে মানে সাইন আপ করতে হবে। সাইন আপ করে এখানে দেখো একটা নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ভেরিফিকেশন কোড যাবে ইমেল অ্যাড্রেসে, এবং তুমি সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে সাইন আপ করে রাখতে পারবে। তো সাইন আপ প্রসেসটা আসলে খুবই ইজি, যে কোনোভাবে চেষ্টা করলে হবে। আমি যদি এই ভিডিওতে দেখাতে চাই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্ট করতে চেষ্টা করছি। অপারেশনে আসলে কি হবে, তুমি রিমোট কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারবা, যেমন হচ্ছে কম্পিউটার লক করে দিতে পারবা, লগ আউট করতে পারবা, রিস্টার্ট করতে পারবা, শাটডাউন করতে পারবা। দিস পিসিতে গেলে মাই কম্পিউটারে ঢুকতে পারবা, জাস্ট একটা ক্লিক করবা, এটা হচ্ছে মাই কম্পিউটারে চলে যাবে। দেন এখানে আরো আছে, আরো অনেকগুলো অপশনস রয়েছে, তো তুমি একটা করে টাস্ক ম্যানেজারে যেতে পারবা, কমান্ড প্রম্পটে যেতে পারবা, এরকম আরো অনেকগুলো অপশন রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে একদম মানে ইনিশিয়াল লেভেলের যদি কারো একটা মানে রিমোট ডেস্কটপ মানে দরকার হয় সেক্ষেত্রে এনিডেস্কের অল্টারনেটিভ হিসাবে কিন্তু এটাকে একদম খুব সুন্দরভাবে স্মুথলি ইউজ করা যায়। সো আর আমি জাস্ট আমি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানিকে ছোট করছি না, আমি জাস্ট বলছি যে একটা সফটওয়্যারের আর একটা অল্টারনেটিভ, এটা কিন্তু এনিডেস্কের অল্টারনেটিভ হিসাবে এনিভিউয়ারকে
ইউজ করাই যেতে পারে। হ্যাঁ, সো অনেক সময় অনেক পিসিতে দেখা যায় যে AnyDesk কাজ করে না, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু AnyViewer নিয়ে ট্রাই করে দেখতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।